যৌনকর্মীদের মধ্যে 90% ডকুমেন্টস আছে, কিছু না কিছু ডকুমেন্টস আছে। সেই ডকুমেন্টসের ভিত্তিতে আমি প্রথমেই বললাম, হয়তো 2002 সালে নেই, কারো 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তারপরে নাম আছে, অনেকে হয়তো 2020-তে নাম এসছে, কারোর 25-এ এসছে, কারোর 18 এসছে, যেরকম যেরকম ভোট হয়েছে সেরকম সেরকম নাম এসছে। তো তাদের ক্ষেত্রে কি হবে, যদি বাবা মায়ের ডকুমেন্টস না দেখাতে পারে, যারা বিয়ে করেছে, যাদের বাবা মায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারা স্বামীর ডকুমেন্টস দেখাতে পারে, সেটা হয়তো দেখাতে পারবে, স্বামীর বাবা মায়ের ডকুমেন্টস দেখাতে পারবে। সেক্ষেত্রে কি হবে আমি এখন জানি না ব্যাপারটা, যতক্ষণ না বাড়িতে আসবে ইনকোয়ারি ততক্ষণ আমি বলতে পারবো না। যেমন ধরুন আমরা তাতে বলবো সবাই একটু আতঙ্কে আছে যে আমাদের কি হবে, কি জিজ্ঞাসা করবে, সেটা নিয়ে আতঙ্কে আছে। যেরকম আর 5 জন পাবলিক আতঙ্কে রয়েছেন যারা স্বাভাবিক সমাজে রয়েছেন, আপনাদের বোধহয় সেরকম একই। প্রত্যেকের, কেন আমরা সাধারণ মানুষের থেকে অসাধারণ কিছু নয়, পেশাটা আলাদা। সেই জন্য কিন্তু আমরা মানুষেরই মতন, সবার মতন সময় সবাই যা ভাবছে আমরাও তাই ভাবছি। আমি শুনছিলাম অনেক মেয়ে নাকি এখন বাংলাদেশ চলে যাচ্ছে কিংবা অন্য কোথাও চলে যাচ্ছে, সোনাগাছি ছেড়ে কিংবা যৌনপল্লী ছেড়ে। সেরকম নয়, যাদের চিন্তায় আছে, সবাই ছেড়ে চলে যাচ্ছে এরকম না, চিন্তায় আছে। এই চিন্তাটা লাঘব করবার জন্য আপনারা দুর্বারের তরফ থেকে কি করছেন? আমরা মেয়েদেরকে আশ্বাস দিচ্ছি, অবশ্যই সরকারের প্রতি আমাদের ভরসা আছে, সরকার নিশ্চয়ই ভাববে যৌনকর্মীদের নিয়ে। যারা এরকম মানুষজন আছে তাদের কাছে তো কিছু ভারতের ডকুমেন্টস আছে, সেটা তো অবশ্যই সরকার দেখবে, আশা করি। এটা আমরা সরকারের প্রতি খুব আশাবাদী আর কি। যেমন একটু আমি ঘুরিয়ে একটু মজা করেও নয়, এটা সিরিয়াস একটা কথা বলছি, যে মেয়েরা এই যৌনপল্লীগুলোতে রয়েছে তারা কিন্তু আমাদের দেশের বাবুদের তারা কিন্তু অনেকটা এন্টারটেনমেন্ট করিয়ে এসছেন এতদিন ধরে। আর তারপরে যদি সেই শ্রমিকটাকে, অর্থাৎ যৌন শ্রমিকটাকে যদি এদেশ থেকে চলে যেতে হয়, তাহলে সেটাকে মানে আপনাদের তো কোনো একটা ভাষা আছে, কি বলবেন? আবারও বলি, এটা যখন সে ভোট দিচ্ছে, সরকারি একটা কার্ড পাওয়ার এতে মানে পাওয়ার পেয়েছে, তার অধিকার দেওয়া হয়েছে যে আজকে জনপ্রতিনিধিকে চুজ করার জন্য একটা কাউকে ভোট দিতে হবে। যখন আমি ভোট দেওয়ার অধিকার আছে, তো তাদের কাছে আমার এখানে থাকার জন্য আমি তাদের কাছে দাবি করতে পারি, সরকারের কাছে দাবি করতে পারি। আমার ভারতের ডকুমেন্টস আছে, আমাকে থাকতে দিন। আমাকে থাকতে দিন। যদি আমি অন্য দেশি হই, আপনার কাছে যদি থাকে সেটা যাবে, তাদের কি আছে, যা যদি আমাদের মানে মনে করি যদি অন্য দেশের কেউ থাকে তাহলে সেটা যাবে, কিন্তু ভারতের ডকুমেন্টস যাদের কাছে আছে তাদেরকে আমি কি করে বলবো, বা আমরা বলতে পারি? সরকার তো ডকুমেন্টস দিয়েছে না, ডকুমেন্টসটা অরিজিনাল কিনা সেটা দায়িত্ব সরকার।